আগের ভিডিওতে আমরা শুধু শেপ ফাইল ইম্পোর্ট করছিলাম, তো এখন আমরা নতুন করে নিজেরাই একটি শেপ ফাইল ক্রিয়েট করব। ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে আমাদের নতুন একটা ব্ল্যাঙ্ক ম্যাপ হলো। আমরা এখন কি করব, এই ফোল্ডারের ভিতরেই এখন আমরা নিজেরাই নতুন করে একটি শেপ ফাইল ক্রিয়েট করব। তো শেপ ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যেই ফোল্ডারের ভিতর রাখতে চাই, ধরলাম আমরা এই ফোল্ডারের ভিতরে একটা নতুন একটা শেপ ফাইল রাখবো। তো ফোল্ডারটি সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা নিউয়ে যাব। নিউয়ে ক্লিক করার পরে আমরা শেপ ফাইল দেখতে পাবো, আমরা নতুন একটা শেপ ফাইল নেব। তো শেপ ফাইল সাধারণত 3 ধরনের হয়, পয়েন্ট, পলিলাইন এবং এরিয়া ডাটা আর কি। তো আমরা প্রথমে পয়েন্ট ডাটা নিয়ে একটা শেপ ফাইল বানাই। নাম দেই নিউ পয়েন্ট। এখানে আমরা পয়েন্ট ডাটা রাখবো, আর আমাদের হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা যেটা খুশি সেটা নিতে পারি। তো সাধারণভাবে আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড 1984 WGS 1984 এটা আমরা নিই। তো আমাদের এখন কাজ শেষ। এখন আমরা একটা আমরা এখন এই ফোল্ডারের ভেতরে এই নিউ পয়েন্ট নামে একটি হচ্ছে শেপ ফাইল ক্রিয়েট করার অপশন পেলাম। এখন আমরা শেপ ফাইল কিভাবে ক্রিয়েট করবো সেটা দেখেন। শেপ ফাইল ক্রিয়েট করার জন্য রাইট ক্লিকে গিয়ে এডিট ফিচার, তারপরে স্টার এডিটিং গেলে আমরা স্টার্ট এডিটিং এর পরে আমাদের এইখানে ক্রিয়েট ফিচারে গেলে আমরা নিউ পয়েন্টটি আঁকানোর কার্সর পেয়ে যাবো। এখন আমরা নতুন একটি নিউ পয়েন্ট আঁকাচ্ছি। এভাবে আমরা শেপ ফাইল আঁকাইতে পারি। পয়েন্ট ডাটা নিয়ে শুধু শেপ ফাইল আঁকালাম। সিমিলারলি যদি আমরা আরেকটা নিউ ফাইলে আঁকাইতে চাই, আরেকটি নিউ শেপ ফাইল ড্র করতে চাই, সেটা হলো লাইন ডাটা নিয়ে। তো সেম আমরা নিউয়ে গিয়ে শেপ ফাইলে গিয়ে আমরা এইখানে পলিগন নিব, আর এখানে আমি নাম ইচ্ছা মতো দিতে পারি। তো আমরা নিউ লাইন নিয়ে আঁকানো শুরু করলাম। নিউ লাইন নিয়ে পলিলাইন সিলেক্ট করে আমরা কোঅর্ডিনেট সিলেক্ট করি। কোঅর্ডিনেট জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের ভিতরে গিয়ে ওয়ার্ল্ড সিলেক্ট করে 1984 WGS 1984 সিলেক্ট করে, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা নতুন আরেকটি শেপ ফাইল আঁকানোর অপশন পেলাম। তো আমরা এখন কি করব, নিউ লাইন, এর আগে ছিল নিউ পয়েন্ট ফাইল, আর এখন আমরা নিউ লাইন তো লাইন আঁকানোর জন্য নিউ লাইন আঁকানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আগে থেকে পয়েন্ট আঁকানোর কার্সরটি সেভ হয়ে আছে। তো আমরা এটা এখন এন্ড করে দিব। তাহলে আমাদের পয়েন্ট ডাটার কাজ শেষ। এখন আমরা নিউ লাইন এইটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে কি করব, আগের মতোই এডিট ফিচারে যাব। এডিট ফিচারে গিয়ে আমরা এখানে নিউ লাইন একটি অপশন পেলাম। এখন আমরা কিভাবে আঁকাতে চাই, এটা লাইন নিয়ে আঁকাবো নাকি রেক্টাঙ্গেল নিয়ে আঁকাবো। তো আমরা লাইন নিয়ে দেখাই, এইভাবে লাইন। এখন আমরা যদি আঁকানো পয়েন্ট শেষ করতে চাই, তাহলে যেখানে রাখবো ওখানে ডাবল ক্লিক করলে আমাদের লাইন হয়ে গেল, লাইন আঁকানো শেষ, মানে এন্ড লাইন পেয়ে গেলাম। আবার যদি রেক্টাঙ্গল নিয়ে আঁকাই, এইভাবে আঁকাইতে পারি, বা সার্কেল নিয়েও যদি আঁকাইতে চাই এইভাবে হয়ে যাবে। এই আর কি, এইভাবে সিমিলারলি এলিপস, ফ্রি হ্যান্ড ইচ্ছা মতো আমরা আঁকাইতে পারি, এই আর কি। তো আমাদের এখন পর্যন্ত শিখলাম পয়েন্ট ডাটা এবং লাইন ডাটা। এরপরে আমরা আরেকটি শিখবো, সেটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে, সেটা হচ্ছে এরিয়া ডাটা। তো আমরা আগের মতোই নিউয়ে গেলাম, শেপ ফাইল, তারপরে আমরা এটার নাম দেই এরিয়া। পলিগন, তারপর কোঅর্ডিনেট সিস্টেমে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে গিয়ে ওয়ার্ল্ড, তারপরে ওয়ার্ল্ড WGS 1984 ওকে করলাম। তাহলে আমরা আগের মতো নিউ এরিয়া পেলাম।
যেহেতু আমরা আগেরটা এন্ড করি নাই, তাহলে আগেরটা স্টপ এডিটিং করলাম, তাহলে আমাদের পয়েন্ট ডেটা লাইন ডেটার কাজ শেষ। আর নিউ এরিয়ার জন্য আমরা ফাইল নিলাম, তো এটা রাইট ক্লিক করে এডিট ফিচার্স, তারপর স্টার্ট এডিটিং, আর তারপর আমরা পেলাম নিউ এরিয়া। অনেক সময় দেখা যায় যে ক্রিয়েট ফিচার পাওয়া যায় না, তখন আমরা এইখানে ক্লিক করে ক্রিয়েট ফিচার্স যে ডায়ালগ বক্সটা এটা ওপেন করে নিব। তো আমরা এখন নিউ এরিয়ায় ক্লিক করলাম। এখন আমরা কনস্ট্রাকশন টুল আমাদের দেখাচ্ছে যে কিভাবে আমরা এরিয়াটা আঁকাইতে চাই। তো এখানে আছে পলিগন, রেক্টেঙ্গল। আমরা প্রথমে পলিগন নেই, এইভাবে আঁকানো। যেহেতু আমরা এখানে শেষ করতে চাই, ডাবল ক্লিক করলে শেষ হয়ে যাবে। আবার রেক্টেঙ্গল নিয়ে আঁকাই, এইভাবে আমাদের আঁকানো শেষ হয়। তারপরে যদি ফ্রি হ্যান্ডে আঁকাইতে চাই, তো এই হলো আমাদের ফ্রি হ্যান্ডে এরিয়া ডাটা। তো এইভাবে আমরা পয়েন্ট ডাটাও আঁকাইতে পারি, লাইন ডাটাও আঁকাইতে পারি, বা নিউ এরিয়া ডাটাও আঁকাইতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।